বদলে গেল লাদাখের মানচিত্র। বড় ঘোষণা মোদী সরকারের। 2019 সালে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সঙ্গে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলের ঘোষণা করা হয়। বদলে গেল লাদাখের মানচিত্র। আরও 5 জেলায় ভাগ করা হলো কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে। সব মিলিয়ে মোট 7টি জেলায় বিভাজিত হলো লাদাখ ভূখণ্ড। সোমবার সোশ্যাল মিডিয়ায় এই জেলা ভাগের কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাবি করা হয়েছে, লাদাখের বাসিন্দাদের কাছে উন্নত পরিষেবা পৌঁছে দিতে এই পদক্ষেপ কেন্দ্রের। উল্লেখ্য, 2019 সালে জম্মু কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের সঙ্গে লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়। সেই সময় থেকে মোট 2টি জেলা ছিল লাদাখে, একটি কার্গিল এবং অন্যটি লে। স্বরাষ্ট্র মন্ত্রকের সিদ্ধান্ত অনুযায়ী এর সঙ্গে এবার যুক্ত হতে চলেছে জান্সকার, দ্রাস, শাম, নুব্রা এবং চাংথাং। এই সিদ্ধান্ত প্রসঙ্গে এদিন সোশ্যাল মিডিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লেখেন, উন্নত ও সমৃদ্ধ লাদাখ গড়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই লক্ষ্য পূরণে স্বরাষ্ট্র মন্ত্রক আরও 5টি জেলায় লাদাখকে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে। নয়া 5 জেলা হলো জান্সকার, দ্রাস, শাম, নুব্রা ও চাংথাং। একই সঙ্গে অমিত শাহ জানান, লাদাখের মানুষের কাছে অসংখ্য সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের জেরে লাদাখের মানুষের কাছে সরকারি পরিষেবা আরো ভালোভাবে ও দ্রুত পৌঁছে যাবে। উল্লেখ্য, লাদাখ পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত হওয়ার পর বর্তমানে তা সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের পরিচালনাধীন। এই লাদাখেই এবার বড় পদক্ষেপ নিল স্বরাষ্ট্র মন্ত্রক। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পূর্ণ রাজ্যের দাবিতে সরব লাদাখবাসী। দাবি পূরণের লক্ষ্যে দফায় দফায় আন্দোলনের মুখে পড়তে হয়েছে সরকারকে। চলতি বছরের মার্চ মাসে পূর্ণ রাজ্যের স্বীকৃতি সহ একগুচ্ছ দাবিতে অনশনে বসেছিলেন সেনাম ওয়াংচুক। সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি অভিযোগ করেছিলেন, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার যে আশ্বাস সরকার 2019 সালে দিয়েছিল তা রাখা হয়নি। পাশাপাশি লাদাখকে পূর্ণ রাজ্যের স্বীকৃতিও দেওয়া হয়নি। পাশাপাশি তিনি অভিযোগ করেছিলেন, সরকার বলে ভারত গণতন্ত্রের জননী, অথচ সেই ভারতেই লাদাখবাসীর গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে। নয়াদিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে আমাদের লাদাখকে। 4 বছর পরেও সরকার কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। এটা লাদাখবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা। এহেন ও টালমাটাল পরিস্থিতির মাঝেই এবার একাধিক জেলায় ভাগ করা হলো লাদাখকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।